আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথম পর্ব দেখেছো কিছুটা, এখন এই পর্বে আরও বিস্তারিত অনেক কিছুই তোমরা দেখতে পারবে এবং দেখতে চাইলে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। এখন বাজে সকাল 7টা। তো ভাবলাম কিছু শাক রান্না করি। মা বলল কিছু শাক নিয়ে আয়। ভাবছি কী শাক রান্না করব। এখানে সজনে শাক গাছে, পাট শাক, তারপর ডাঁটা শাক। তো শেষ পর্যন্ত পাট শাকই রান্না করলাম। এই সবগুলো আম্মু রোপণ করেছে এবং মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ফসল হয়েছে। শহরে থাকলে উনি বারবার গ্রামে এসে অনেক কিছু চাষ করে, ওনার খুব ভালো লাগে এবং প্রচুর ফলন হয়। আশেপাশে সবাই নেয় এখান থেকে। ইচ্ছে করলে এসে নিয়ে যায়, আমরা থাকা অবস্থায় বা না থাকা অবস্থায়। যাই হোক, অনেক শাক তুললাম পাট শাক থেকে। খুব সুন্দর ফলন হয়েছে। পাট শাকগুলো একদম টসটসে, পাতাগুলো খুব সুন্দর। তোমাদেরকে জানিয়ে রাখি, মা ইতিমধ্যে কয়েক পাতিল ধান সিদ্ধ করে ফেলেছে। 8টা বাজে এখন। তাই ক্ষুধা লেগেছে, খেতে তো হবেই। তাই ভাবলাম শাকের সাথে আরও কিছু রান্না করেছে মা। তো রোদ উঠলে ধানগুলো রোদে দিয়ে দিতে হবে। এখানে ধানগুলো হচ্ছে কালকে যে রোদে দিয়েছিলাম, এখন এগুলো বারান্দায় রেখেছি। এখন এগুলো আবার রোদে দিব, এখান থেকে নিতে হবে। রোদে দিয়েছি অনেক ধান, একদম সুন্দর করে নেড়ে দিছি। তারপর এখন আবার আজকে নতুন কিছু ধান সিদ্ধ হচ্ছে আর আগেরগুলো দিচ্ছি। কিছু ধান ছিল, ওগুলো ভিজা ছিল অনেক, তাই এই পাশ দিয়ে রোদে দিয়েছি। অনেক রোদ উঠেছে, রোদে তাকানোই যাচ্ছে না, এত পরিমাণ রোদ। এই সবগুলো একটা ডিশ দিয়ে উঠানে নিয়ে নেড়ে দিছি। পাখি ছিল অনেক, মাঝে মাঝে অনেক পাখি আসতেছে। বাড়িতে কবুতর আছে, ওরাও খাচ্ছে। তারপর অনেক মুরগি, ওগুলা ভালোই খাচ্ছে। কবুতর দেখতে সুন্দর দেখা যাচ্ছে। মা ধান নেড়ে দিচ্ছে। এদিকে অনেকটা ছায়া পড়ে গেছে, তাই মা অনেকক্ষণ ধান নেড়ে দিছে। ভাবলাম এখন আমি কিছুটা ধান নেড়ে দেই, ওই দিক টেনে দিই আর কি, যাতে রোদে একটু টেনে দিলে ওই দিকটা শুকাবে। এদিকে যেহেতু ছায়া পড়ে গেছে, ধান টানতে কষ্টই হয়। আর দেখতেই পাচ্ছ আমার পা দুটো কালো হয়ে গেছে। অনেক রোদ, অনেক রোদ, রোদে দাঁড়ানো যাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়ানোই একদম শরীর ঘেমে পানি পড়তেছে, এরকম অবস্থা। এটা দিয়ে ধান টানতে অবশ্য কষ্টই হচ্ছে। মাশাআল্লাহ অনেক পেঁপে ধরেছে গাছে। ওই বারান্দা থেকে ধান এনে উঠানে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের মাটির ঘর, খুব সুন্দর ঘর, টিনের ছাউনি, খুব সুন্দর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোভাবে ধান উঠানে থেকে বারান্দায় নিয়েছি। এখন বৃষ্টি শুরু হলো বিকেল বেলা, তো অনেক বৃষ্টি। যাই হোক, অনেকক্ষণ বৃষ্টি ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। অনেকক্ষণ বৃষ্টি ছিল, উঠানে বসে বৃষ্টি দেখছিলাম। আর বৃষ্টির শব্দ খুবই ভালো লাগছিল। টিনের ঘরের শব্দে বৃষ্টির অন্যরকম একটা শব্দ, আমি খুব এনজয় করেছি। অনেক সারাটা বিকেল বৃষ্টি হয়েছে এবং অনেক বাতাস ছিল। বাবা ওই পাশে বারান্দায় বসে দেখছিল, আমি এই পাশে বসেছিলাম। অন্যরকম একটা অনুভূতি বা একটা পরিবেশ। তোমরা কখনো কি এরকম একটা পরিবেশ তোমরা কখনো এনজয় করেছো? কার এমনটি ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবে। বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি ছিল। এখন দুপুরবেলা কিছু মেহেদি পাতা তুলেছিলাম, দেখতেই পাচ্ছ। যাই হোক, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, বসে দেখছিলাম। এদিকে সজনে গাছ, খুব পাতাগুলো খুব ধুলছে, সুন্দর দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আশা করি আমার এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লেগেছে। এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।